أشهد أن لا إله إلا الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা, আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের রহমতে খুবই ভালো আছি। আজকে আমরা আলোচনা করব কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নাম্বার 17, অর্থাৎ মাদ এর আলোচনা। মাদ কাকে বলে? মাদ অ্যাকচুয়ালি হরফে মাদ্দা আলাদা এবং মাদ আলাদা। মাদ আমরা দেখতে পাচ্ছি এক আলিফের থেকে বেশি টানাকে মাদ বলা হয়। হরফে মাদ্দা এক আলিফ টান দিতে হবে, কিন্তু মাদ এক আলিফের থেকে অধিক টান দেয়াকে বা টেনে পড়াকে মাদ বলা হয়। যদি হরফে মাদ্দার পরের হরফটি হামজা থাকে একই শব্দের মধ্যে, তবে মাদ্দে মুত্তাসিল হবে, অর্থাৎ 3 আলিফের থেকে বেশি টান দিয়ে পড়তে হবে। যেমন সিআত, সিন ইয়া জের সি, হামজা তা জবর আত, সিআত। এই যে টানটি হলো, এই টানটি মূলত হরফে মাদ্দার থেকে বেশি। হরফে মাদ্দার পরের হরফটি যদি হামজা থাকে এবং দ্বিতীয় শব্দে থাকে, দ্বিতীয় শব্দে যদি হরফে মাদ্দার পরের হরফটি হামজা থাকে, তবে মাদ্দে মুনফাসিল হবে। যেমন উদাহরণ, ফি আমরিনা, ফা ইয়া জের ফি, হামজা মিম জবর আম, ফি আম, রা জের রি, আমরি, নুন আলিফ জবর না, আমরিনা, ফি আমরিনা। এখানে ফি একটা শব্দ এবং আমরিনা আরেকটা শব্দ, দ্বিতীয় শব্দে হামজা এসেছে, সেই জন্য এটা মাদ্দে মুনফাসিল হবে। মাদ্দে লাজিম কাকে বলে? মাদ্দে লাজিম হচ্ছে হরফে মাদ্দার পরের হরফটি যদি সাকিন অথবা তাসদিদ হয়, যেভাবেই সাকিন হোক না কেন, ওয়াকফের কারণে, থামার কারণে সাকিন হোক, অথবা বাস্তব যদি সাকিন হয়ে থাকে, তবুও এটা মাদ্দে লাজিম বলা হবে। মাদ্দে লাজিমের অনেক ভাগ রয়েছে। এই পর্বটি আমি নেক্সট লেভেলে ইনশাল্লাহ আরও বলবো, বিস্তারিত আলোচনা করব, কিন্তু এইটা বেসিক যেহেতু, সেই জন্য আমি আপনাদেরকে ততটুকুই বোঝাচ্ছি যতটুকু আপনাদের বোঝার দরকার। সর্বপ্রথম সাকিনের উদাহরণটা দিই, যেমন আল আনা। এই আল আনার মধ্যে দেখতে পাচ্ছেন আপনি হরফে মাদ্দাহ আছে। হরফে মাদ্দাহ অর্থাৎ হামজা খারা জাবার আছে। খারা জাবার কিন্তু আলিফ মাদ্দার সমান। আলিফ মাদ্দা হচ্ছে হরফে মাদ্দার 3টির মধ্যে একটি। হরফে মাদ্দার পরে আপনি দেখতে পাচ্ছেন লামের উপরে জাজম আছে, অর্থাৎ লাম সাকিন আছে, সেই জন্য এখানে মাদ্দে লাজিম হবে। আমরা বানান করি, হামজা লাম খারা জবর আল, হামজা খারা জবর আল, নুন জবর না, আল আনা। এবারে আমরা দেখব হরফে মাদ্দার পরের হরফটি তাসদিদ হওয়া। দেখতে পাচ্ছেন হাজুকা, হা আলিফ জিম জবর হাজ, জিম ওয়াও পেশ জু, হাজু, কাফ জবর কা, হাজুকা। মাদ্দে মুত্তাসিল যেটা হবে, মাদ্দে মুত্তাসিলের মধ্যে 3 আলিফ টান দিতে হবে, এবং মাদ্দে মুনফাসিল যেটা হবে, এই মাদ্দে মুনফাসিলের মধ্যে আপনি 1 আলিফও দিতে পারেন, 1 আলিফের বেশিও দিতে পারেন, 2 আলিফও দিতে পারেন, কিন্তু 3 আলিফের কম দিতে হবে। মাদ্দে লাজিমের মধ্যে আপনি 3 আলিফ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে। মাদ্দে মুত্তাসিল কাকে বলে, মাদ্দে মুনফাসিল কাকে বলে, মাদ্দে লাজিম কাকে বলে, মাদ্দে মুত্তাসিল কোন সময় হয়, মাদ্দে মুনফাসিল কোন সময় হয়, এগুলো বেসিকভাবে আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে, যেন আপনাদের স্মরণে থাকে। মাদ্দে মুত্তাসিলের মধ্যে যদি আপনি 5 আলিফ টান দিয়ে থাকেন, তবে মাদ্দে মুনফাসিলের মধ্যে আপনাকে 3 আলিফ দিতে হবে অথবা 4 আলিফ দিতে হবে, এর বেশি আপনি দিতে পারবেন না। মোট কথা হচ্ছে মাদ্দে মুত্তাসিলে যা টান দেবেন তার থেকে 1, 1.5, 2 আলিফ
টান কম হবে মধ্যে মুনফাসিলের মধ্যে, এবং মধ্যে মুত্তাসিলের মধ্যে যা টান দেবেন আপনি সেই টান আপনি মধ্যে লাজিমের মধ্যেও দিতে পারেন, মধ্যে লাজিমের মধ্যে দিতে পারেন, অথবা তার থেকে কমও দিতে পারেন, মধ্যে মুনফাসিলের মতো টান দিতে পারেন। কিন্তু মধ্যে লাজিমের মধ্যে মধ্যে মুনফাসিলের থেকে টানটা বেশি দিতে হয়। তো আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে, অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নাম্বার 18। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।